আল্লাহর ফেরেশতা এই গরু ব্যাখ্যান করি গমদার পরামর্শ দাও আর মা হয়ে দাও নতুন পরামর্শ দিয়ে বেশি বেলায় এই সমর্থ ও সন্তান বনি ইসরায়েলের ভিতরে মানুষ কোন বেফুত রাতন মেদে চাচা কোন যাব গই এই কোনর চার্জ করি বেলাই ইনকোয়ারি করি বেলাই তোমার গরু জরুরত তোমার গরুর সামরার ভিতরে যেদিক গিনে স্মরণ চান্দি আড়ে এদিক গিনের বদলত মেদে এই গরু বেশিবে যতদিন এই মানুষ গুণ নবাই ততদিন গরু বেন বেশিবে এই মুফাসসিরিনে কেরামে লিখে দেব এই সন্তান অল্প দিনের মেদে বড় লোক গিয়ে গই ও দুনিয়ার মানুষ হন বেশি হামগরি গে দেয় নয় শুধু মার হতা ধরে গে বাবার হতা ধরে গে এহতল্লাহ বলে আল্লাহ পাকে মানুষ এবারে দুনিয়ার বুকের ভিতরে ধনী বানাই দিয়ে তাহলে ইয়া মা বাবার খেদমত করা পড়ার না মা বাবার নাকি আল্লাহ আল্লাহ বললাম 4 নম্বর মা বাবা জিয়া অনর্গ বুড়ো দেরি ইতার সেবা যদি অন করন অন একদিন মা বাপ নইবে অন যাতে মা বাপ হইবেন এত অনত সেবা লাগিব না লাগিব এই হারণে হইল মা বাবার সেবা কর অন যদি মা বাবার সেবা না কর অনর সেবা করি বললে পহড়ে ভেবে হনবত সেরিয়ান হই তে মা বাবার কি করি গিয়ম কি হক আদায় করি গিয়ম আল্লাহ পাক পরওয়ার দেগার আলমে কোরআন শরীফত কি হয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা 1 নম্বরত মা বাবার ইহসান করো ইহসান মানে আরে কিছু মাদ্রাসাত পড়াতে পাওয়া বসে 10,000 আর তালেব ইলম ভাইও তোমার আল্লাহ মুযাকারা করি বিচার 3 প্রকার বিচার উগ্র জুলম আর উগ্র আদল আর উগ্র ইহসান হওয়া ভাইয়া উগ্র জুলম আর উগ্র আদল আর উগ্র ইহসান জুলম হন না হনকিয়া যদি মনে করেন আছেড়ে যাস যেটা বই রই 71 টিয়া আয় গলই লই এবারে 61 টিয়া নদর নদনান জুলমাইন আদলই হ্যাঁ হনকে অনতন হন জিনিস ফার ইয়ান নদনান জুলম নাকি ইহসান জুলম জাফার এদুর ওয়াইন বাগ করে দিবে লাইও যেমন অনর বাপ মারা গই আর বাপ মারা গই ফওয়া হিসেবে আয় আর বাপর সম্পদত্তন হিসাবে ইয়াম বাক ফেয়ম আর বই ন ফেবন না ফেব জেদ্দুর ভাই এদ্দুর দিফেলন ইয়ানার নাম আদল ইয়ানার নাম ইনসাফ আর যদি না দে দেওয়া না দিলে জুলম জেদ্দুর ভাই এদ্দুর না দে হম দিয়ে ইয়ান জুলম হব না আদল হবে জুলম আর জেদ্দুর ভাই এদ্দুর তো দিয়ে দিয়ে কিছু বাড়াই দিয়ে ইয়ানার নাম কি হবো আল্লাহ কোরআন শরীফত মা বাবার হক বয়ান করতে যায় হলো মিথ্যা আল্লাহ হয় ও সন্তান তোরা মা বাবার ওদি আদল কর এলে শব্দ না হয় ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ কোরআন শরীফত হয় না হয় আদল আর ইহসানের হুকুম দিয়ে কিন্তু মা বাপ সম্পর্কে হক যাতে আল্লাহ হয় আদলের হতা না হয় ইহসানের হতা হয় কি হয় ও সন্তান তোমার মা বাপে যা দিয়ে লালন পালন করি গে এদুর দিয়ে তুই শুধু ইতারার বুঝ করে দিবে আদে নয় যে সমস্ত মানুষ তোমার মা বাবার লালন পালন যেদুর করি তোমার লালন পালন করি গে তার চাইতে বেশি দিয়ে মা বাবার ইহসান করিবে যেমন অনর বাপে অনর ফেললে 30 জোর হর খরচ করি 30 জোর হর অন মা বাবার 1 জোর কিনে দিবেন
অনর মা বাপে অনর ফেললে আর ফেললে দে শাক খাবাই এরা অনতন মা বাবার তরকারির ব্যবস্থা করা হলো আরো যদি তরকারি খাবাই আরো ফেললে দেওয়া হয় অন মা বললে মাছ অথবা গোস্ত অনেক ব্যবস্থা করা হলো ইতারা যদি মাছ আর গোস্ত খাবাইয়ে দেওয়া হয় অনত্য খলি যাবনের ব্যবস্থা করা হলো যা দিয়ে তার চাইতে বেশি দিবে আদে আফসোস আফসোস বর্তমান সময়ত বেশি দিবে দূরের হতা এখন তো অদর কিন্তু দৈন্য মানুষ নাই মা বাপ মরে গেল কখনো তো দফন নদের দেন এনা না জানো দুদিন ফান ফেলে রাখিয়ে রে গড়ত তলত ভরি রই দোতালার ওদি বই বই এর সম্মতি ভাগ করে বাফর লাশ নিচে দি ভরি রই আর এলাকার মানুষ হলে চাঁদা তুলি এবারে কফন আর দফন করা পড়ে ও মা বাফল আজ ইয়ে মা বাবার ওয়াজ বাড়ের হতা কেন হলে তো নোয়ারের বর্তমান সময়ত মা বাবার হকার হতা হইলে ফল বেগুন আর মারতে চায় হুজুর হন মা বাবার হতা দে জোন নাফা সিরাপ খাবাই মারি ফেলার না নাফা সিরাপর নামে বিশ্বাবাই মারি ফেলার এলে মা বাবার হাসান করতে হত দনে আর ফুয়ার হক বয়ান করলে বাবু গুড়ি কি হয় হুজুর হন ফুয়ার হতা হইতে যাত দে জোন আর কফন দফন নদী বোন হতা হইতে যাত দে না ও মা বাপ তুই সতর্ক হ ও সন্তান তুই সতর্ক হ क्या जगा जी लगाने कि दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है ये तुम्हारी माल दौलत ये तुम्हारी शाही महल या तो छोड़ेगा उसे तू या तुझे छोड़ेगा वो अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا انداز بیا گرچہ بہن شوق نہیں ہے انداز بیا گرچہ بہن شوق نہیں ہے شاید کہ اتر جائے تیری دل میں میری بات شاید کہ اتر جائے تیری دل میں میری بات برباد یہ پہ ہم کا سبب یاد نہیں ہے برباد یہ پہ ہم کا سبب یاد نہیں ہے پہلے تو مجھے یاد تھا اب یاد نہیں ہے وہ پہلی نظر پہلی ملاقات کا پیغام وہ پہلی نظر پہلی ملاقات کا پیغام کچھ کچھ تو مجھے یاد ہے سب یاد نہیں ہے الہی عبدک العاصی اتاک مقر بالذنوب فقد دعاک فإن تغفر فأنت لذاك أهل وإن تترك فمن يرحم سواك দক্ষিণ চরতি ইয়াং স্টার সোসাইটির উদ্যোগে আয়োজিত ৪৪তম ইসলামী মহাসম্মেলনের অত্র অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি উপস্থিত কাবিল কদর ওয়াজিবুল ইহতারাম ওয়ারাসাতুল আম্বিয়া জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বরাদরান ইসলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শাহী দরবারত অনন্ত ফুরন্ত শুকর ও সজুদ
যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অত্যন্ত দয়া করি মায়া করি অনর আর মানুষ বানাইয়ে মুসলমান বানাই ঈমানের সহিত জিন্দা রাখি হায়াতত বরকত দি এই মহতি বরকতি ঈমানি মজলিসত জন্নতি পরিবেশত আলম ওলামা কলর সহবতত আইবার বইবার কিছু হতা হইবার এবং উনিবার তৌফিক দিয়ে বিয়া গুণ আল্লাহর হাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বড় বড় আলেম কলর দামি দামি বয়ান সামনে হইব মাজদি অনরাতন কিছু সময় নষ্ট করি হস্ত দিয়ে দোয়া লইয়াম অনরাতন দোয়া সার আল্লাহর হাতে দোয়া করি এই এন কিছু হতা আল্লাহ মুক্তি বার করক যে হতাগিন হইয়া উনইয়া উভয়জন আল্লাহ ইহকাল শান্তি পরকালের মুক্তি মিলাই যা হতা ওইয়ে এবং ওই সমস্ত হতার সহিভাবে বুঝি আল্লাহ আমল করি আল্লাহ তৌফিক দান করক আমিন। দুইয়ান হতা ওই বেল্লা হই মা বাবতুন ফল কি ভাইব ফলতুন মা বাবা কি ভাইব হতান বোঝা গিয়ে নেব লম্বা করে বিষয় জীবন হইয়ে ইন এ দুনিয়ান হই মা বাপে ফলতুন কি ভাইব ফলে মা বাবতুন কি ভাইব মা বাবা কেন ফোয়া গে হ্যাঁ তোরে আগর গো আগে মা বাপরে যেদিন হক আছে এগিন আদায় করি দন আর আল্লাহ বলে কর্তব্য ইন্দি দুয়া প্রশ্ন আইয়ে ওজোর মা বাবা আতুন হক ব্যবহার নদিলে অসুবিধান কি হব আর মা বাবারা আতুন সেবা করা করার কি আল্লাহ হক আদায় করা করার কি আল্লাহ মা বাবার হক কি আল্লাহ আদায় করতাম এই প্রশ্ন যদি হনকে করে এক নম্বরত মনত মানসিক ব্যাপার সুস্থ মস্তিষ্কের মানুষ বলে মনে নব কেয়া মা বাপ যে দুনু আছে দুনিয়ার অন্য কিয়ার উপকার মেশর নজরত নবাজিলেও মা বাবার উপকার হনকে অস্বীকার করিত পারে এলে হন হওয়া নাই মায়ার জন্ম দিয়ে মা বাবার দ্বারা আর দুনিয়া দেখিলাম ষড়ত্তনতে লই আর বড় করি গে তারপরেও যদি হয় দেব মা বাবার সেবা কি আল্লাহ করতাম তাহলে ইয়াতুন আর বোকা সওয়াল ইয়াতুম্বার ডামিস মানুষ আর হচ্ছে না তারপরে উগ্র জবাব মা বাবার সেবা মা বাবার হক ইয়ান আদায় করা বরাদ্দ মা বাবার না শুধু ইয়ান আদায় করা বরাদ্দ আর নিজল্লাই লাভল্লাই মা বাবার সেবা মা বাবার হক এগিন আদায় করা বরাদ্দ এগিন কি শুধু মা বাবার তো লাগে দে নাকি আর আত্মন দরকার আছে আর আত্মন দরকার আছে একতাল্লাই আর আত্মন মা বাবার হক আদায় করা বরাদ্দ জোর আর কি দরকার মা বাবার হক আদায় করলে আর কি লাভ বোধে ইয়ান আয় জবাব নদ্যম আল্লাহর নবী তুন ফুসল লইয়ের জবাব দিন ইয়া রাসূলুল্লাহ আনখন চাই ফলতুন মা বাবার হক কি আল্লাহ আদায় করা করে নাম্বার 1 মা বাবার হক আদায় করা করে দে আল্লাহ অর্ডার দিয়ে দে এত নাই আর ব্যাগুন আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানন আর আল্লাহ বলে ফরজ এত আল্লাহ মা বাবার হক আদায় করতে হইয়ে দে আর মা বাবার হক আদায় করা পড়িব এই নির্দেশ দিয়ে দেখো না আল্লাহ 2 নম্বর আর ইয়েন্দি যে মানুষ শুন বসি অথবা মেকর মার বতে যে দূর আওয়াজ যা উনকি চিরদিন দুনিয়া থাকি যাই বই নাকি আর তো খবর জাগ পড়িব খবর যা পড়িব খবর জানার বাদ দি জাহান্নামত গেলে গমলাইব নাকি জান্নাতত গেলে গমলাইব ইয়া রাসূলুল্লাহ উগ্র আসান রাস্তা হইল
জিয়ারত দ্বারাই আজ জান্নাতে যেতে গিয়াম قال رسول الله صلى الله عليه وسلم الجنة تقد أقدام الأمهات উম্মত জান্নাত তোমার মা বাবার টাকা তলা দি তুই যে জান্নাত তোমার শান্তি লাই ইয়ান আল্লাহর কেদা হাত টাকা তলা দেবা মা বাবার টাকা তলা 3 নম্বর মা বাবার দোয়া মা বাবার নেক নজর যে সন্তানের উদ্দি ফরিগি ফাইবে ইহকালত কামিয়াব ফরকালত কামিয়াব এখানে আলহামদুলিল্লাহ হবে না কেন বনি ইসরায়েলের উগ্র মানুষ আছিল বড় নেককার মানুষ এই মানুষই একদিন চিন্তা করার দে তো দুনিয়াত তুমি যাইম বই আর ফোয়া দুনিয়াত মেয়েদে তাই বোধে এই ফোয়া বললো তা কিছু ঘুরে যান না ফেললাম ইয়ান মা বাপ কোনো চিন্তা আছে না নাই তাফসীরের কিতাবের মধ্যে লিখে দেয় ফোয়ালর কিছু দিজানার মুস্তাহাব ফরজ ওয়াজিব না খালি আবার 5 বাজা দিবা ফোয়ালর কিছু দিজান কি মুস্তাহাব মানুষ ইবে চিন্তা করে আজ তো দুনিয়াত তো যাইম বই আর ফোয়াকলর কি দি যাইম ইবে তুনকো গরু আছে গরুও লই যায় ফারত মেদে দিয়ে আল্লাহর হাসা আমানত রেখে মানুষই মারা গেই বউর হয়ে গেই ও আর জীবন সঙ্গিনী আই মরিজের গই আর আল্লাহ কি রাখি যায় তুই জানো নি আল্লাহর হাসে উগ্র গরু রাখি যায় ইবে আর বড় বলে ইবেরে গসা দি বাপ মরি গিয়ে আস্তে আস্তে বরাবর কিছু কিছু ফো আছে নেককার আর কিছু কিছু ফো আছে বদকার নেককার ফোয়া ওলে বালা মা বাবাল্লাইও বালা দেশ ও জাতিল্লাইও বালা আর যদি ফোয়া বদকার মা বাবাল্লাইও ইতে হালই দাঁড়াইব দেশ আর জাতিল্লে বলি ইতে শান্তিল্লে বড় হুমকি ঠিক কিনা বড় গাড়ি সন্ত্রাসী যদি আগে হয় দেশ আর জাতিল্লে ভালো হবো না খারাপ হবো দে এত লাই নেককার বুয়া ওলে বালা মা বাবাল্লাই বালা দেশল্লাই বালা দশল্লাই বালা আর যার গো বুয়া মা বাবাল্লাইও চেহারা সুনহালি মাকি দিব দেশ জাতির নাম গোড়া বিশ্বর মধ্যে ডুবে দিব আল্লাহ ফওয়াজিবে দিবেন নেককার দি আলহামদুলিল্লাহ কেন নেককার কেন বালা ফওয়াইবে এই ফওয়াইবে রাতিয়ের সময় জিয়ান থাকে ইয়ানের 3 ভাগে ভাগ করে ফেলায় 1 নম্বরত আরাম করি বেল্লাই ঘুমজে বেল্লাই 2 নম্বর আল্লাহর ইবাদত করি বেল্লাই 3 নম্বর ফওয়াইবে আর একখান সময় নির্ধারণ করি গে দে মার সেবা করি বেল্লাই ও সন্তান মার সেবা করি বেল্লাই মার খেদমত করে বেল্লাই এন করে সময় নির্ধারণ কি আল্লাহ করিলাম এই যুবক জবাব দিয়ে দে ও দুনিয়ার মানুষ আর মার সাইতে বড় নিয়ামত এই দুনিয়াত আল্লাহ কিছু নাই আর মা বড় আল্লাহ বড় মোহসেন 10 মাস 10 দিন গর্ভত রেখে দে এই মাইয়া ফওয়াইবের নাম দে আর মা জননী মরি মরি এর দুনিয়া দেখাইয়ে দে মাইয়া ফওয়াইবের নাম দে আর মা দুধ খাওয়াইয়ে দে লালন পালন করি গে দে মাইয়া ফওয়াইবের নাম দে আর মা এই মার সেবা নগরে খান করি গে এল্লাও গমাইয়া ফুয়া এল্লাও গমানুষ দুনিয়াত আর হনকে আয় নাই একটা সব হিসাব করো
অনুরোধ আর মা কতদিন সেবা করি কি 15 বছর মনে করেন 15 বছর যদি উগ্র মানুষ মাইয়া ভয় খেদমত করে দে ইবেরে বেতন যদি এর 370 টিও হয় বর্তমান সময়ে তাহলে মাসে হতো না হ্যাঁ 300 টাকা করে গেলে মাসে হতো 3 12 36 জন 3 এক মাসে হত দে এই কি হিসাব লাগা 9000 টাকা না আর যদি এর 9 বেড়ে 12 দ্বিগুণ তো হ্যাঁ এবার 15 বছর দিবে হিসাব করা আছে হদন কি আইবে আর দনের খেদমত করে গেলে মাই বে 373 হিসাব করলে হদন টি আইব 3টিও দিও নি 3টে অনেকে ব্যবস্থা করি কেনি এল্লা নিঃশর্ত খেদমত করি গে দো গমাইয়া বোয়া আর মা এল্লা আর কোন মানুষ দুনিয়ার বুকের ভিতরে নাই অগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদ তলে আমারি জান্নাত তোমারি পদ তলে আমারি জান্নাত ফয়বে মার সেবা যত্ন করে সকালবেলা উড়িয়ে রে ফারত মেদে লাহরি হাড়ে ইবিআই বাজারত বেচনের বা যদি যার ঠিয়া পায় এখন এক খিচ্ছে করে দে সংসারত খরচ করি বেলাই আর এক খিচ্ছে মার সেবার লাই আর এক খিচ্ছে আল্লাহ রাস্তাত মেদে খরচ করিব এভাবে এভাবে নিজের জীবন যাপন হাডার একদিন দেখার দে মাই ফোয়াত্তন বেশি অষ্ট হয়ে যাবে লবণান্ত ফান্তা পুরাই অবস্থা 200 ধরে সোয়াবিন তেলের কেজি হওয়া ক্যাং করে আনিব শরীর যদি বেশি দাম হয় ক্যাং করে আনিব ফোয়াইবার হদ্দ ফুট তোর বাপত দিয়ে কেন আমানত আছে ফারত ইয়ান জায়গার লইয়া আগে যা ক্যাং করে আনিবি জায়গার ডাক দিবি দি ও ইব্রাহিম এবং ইসমাইলের খোদা আনার হাসে আর বাবুক গরু আমানত রাখিল ইমার কেন দাও ফয়বে যায় ডাক মারের ও ইব্রাহিম এবং ইসমাইলের প্রভু আর বাবা অনেক দিন আগে আনার হাসে আল্লাহ বলে গরু আমানত রাখি গেল আর দয়া করিয়ে অনাইবে আর দি ফেলন আর মাই আর ফাটাইয়ে দে ইবেল যে বেল্লাই এই ফুয়া ইবে এই ফারর ভিতর ডাক মারের ডাক মারতে দেরই আল্লাহ আমানতর জিনিস ফিরাই দিতে দের নাম এই গরু ব্যাপারে হদ সন্তান আয়লাম দে তোমার বাবা রাখে গিয়ে দে এই গরু চলো আর ফিডর উদ্দি উড়িয়ে তোমার ঘরত মেদে যাইম এই সন্তান ও পশু আর যে অর্ডার দিও ইয়া নাই পালন করি না ফেরে গেম কিয়া জানি আর মায় হয়ে দে আর শুধু তোমার লজে বেল্লাই তোমার ফিরত মেদে সরি বেল্লাই না হয় এতলাই আর মার হতাপ হন সময় অবাধ্য অন্য ফেরে গেম কেন বদিয়া ভাই কেন কষ্ট সময় হননি যে আয় তাড়াতাড়ি হবে ওই ওই ইতারা এখন কিছু খাওয়ানো যাবে এটা তুলি ফেলাইব আবার এন করি এসে দেয় ইতারার দ্বারা খেদমত হবর এখানে আগে বাগালে গম সামত ফারা যাবে ইনশাল্লাহ শুধু মগরে ভরা গরিব দিবে একদিন তুললাম সারা ভরা গরিব দিন তুললাম তো দিনত গরিব ইতারা হন তুলিব ইতারা এগুলোকে তুলি লওয়া করে মাছ একটা সর সর আলে গম কে কইতাম এই গরু হদ ভাই কেন আর গা তুলো না হদ আর মাছ তোমার গা সরে বেলা না হয় ইবে কি হর তুই যদি আজি আর ফিডের উঠতে দেব হয়
আর গরল লজে না বাইতে ফয়বে দড়ি ধরি করতে শেষ মা দিবে বেশি ফেলা গই আমার হদন দিবে চাপ 3 টিয়া দিবে বেশি ফেলেস গগরের দাম হদন 3 টিয়া ফয়বে বাজারে লই যা মানুষ আইয়ার হদুয়া গরু বেশি না বেচাম হটিয়া 3 টিয়া হদা তোরা সটিয়া দিয়ে হদন দিবে হদ সটিয়া হদে বেশম কিন্তু শর্ত বাস আম মাতকা ফুসর করা পারে হদে মাতো ফুসর না বললে না হদে না আমার মানুষ এসে দা 3 টিয়া হইবে সটিয়া দিবে বলে আর বেচম না হদে বেশি বেলা গেছে না কিন্তু দিবের আগে কারা খোঁজ গিয়ে বলো বেনা হদে ফটিয়া সটিয়া হদে 12 টিয়া দিয়ে বলে বেন ইয়া বেশি বেনা কিন্তু মারা করতে না হদি আনাতে না আমা বেশম এবে 12 টিয়া সার হদে ফতিবে মার কিনিবে মানুষ নয় এবে আল্লাহর পক্ষতন ফেরেশতা এসে দে তুই হবি দি এই গরিবে কেন করি গিয়ে তুই জানাই দে এই ফেরেশতা এবার হাসে যাইরা হদ ও আল্লাহর ফেরেশতা এই গরিবে কেন করি গমদার পরামর্শ দাও আর মা হয়ে দানতন পরামর্শ লইয়ে বেশি বেলাই এই সমর্থ ও সন্তান বনি ইসরায়েলের ভিতরে মানুষ কোন বেফুত রাতন মেদে চাষা কোন যাব গই এই কোনর চার্জ করি বেলাই ইনকোয়ারি করি বেলাই তোমার গরু জরুরত তোমার গরুর সামরার ভিতরে যেদিক গিনে স্মরণ চান্দি আড়ে এদিক গিনের বদলত মেদে এই গরু বেশি যতদিন এই মানুষ গুণ নয় ততদিন গরু বেন বেশি এই মুফাসসিরিন কেরামে লিখে দেব এই সন্তান অল্প দিনের মেদে বড় লোক গিয়ে গই ও দুনিয়ার মানুষ হন বেশি হামগরি গেদে নয় শুধু মার হতা ধরে গে বাবার হতা ধরে গে একতল্লা বলে আল্লাহ পাকে মানুষ এবারে দুনিয়ার বুকের ভিতরে ধনী বানাই দিয়ে তাহলে ইয়া মা বাবার খেদমত করা পড়ার দাম মা বাবার লাই নাকি আল্লাহ আল্লাহ বললাম 4 নম্বর মা বাবা জিয়া অনর্গ বুড়ো বুড়ো দেরি ইতার সেবা যদি অন গরম অন একদিন মা বাপ নইবে অন যাতে মা বাবা বেন এত অনত সেবা লাগিব না লাগিব এই হারণে হইল মা বাবার সেবা করো অন যদি মা বাবার সেবা না করো অনর সেবা করি বেললে পহড়ে ভেবে হনবত সেরিয়ান হই তে মা বাবার কি করি গিয়ম কি হক আদায় করি গিয়ম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআন শরীফত কি হয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা 1 নম্বরত মা বাবার ইহসান করো ইহসান মানে আরে কিছু মাদ্রাসা ফরাতে পাওয়া বসে 10,000 আর তালেব ইলম ভাইও তোমার আল্লাহ মুযাকারা করি বিচার 3 প্রকার বিচার উগ্র জুলম আর উগ্র আদল আর উগ্র ইহসান হব ভাইয়া উগ্র জুলম আর উগ্র আদল আর উগ্র ইহসান জুলম হন না হনকিয়া যদি মনে করেন আছড়ি দাস যেটা বই রই 70 টিয়া আয় ধরলই লই এবারে 70 টিয়া নদর নদনান জুলমাইন আদলই হ্যাঁ হনকে অনতন হন জিনিস ফার ইয়ান নদনান জুলম নাকি ইহসান জুলম জাফার এদুর ওয়ান্য ভাগ করে দিবে লাইও যেমন অনর বাপ মারা গই আর বাপ মারা গই ফোয়া হিসেবে আয় আর বাপর সম্পদত্তন হিসাবে ইয়ম বাক ফেয়ম আর বই ন ফেব না ফেব জেদ্দুর ভাই এদ্দুর দিফেলন ইয়ানার নাম আদল ইয়ানার নাম ইনসাফ আর যদি না দে দেওয়া না দিলে জুলম জেদ্দুর ভাই এদ্দুর না দে হম দিয়ে ইয়ান জুলম হব না আদল হবে জুলম আর জেদ্দুর ভাই এদ্দুর তো দিয়ে দিয়ে কিছু বাড়াই দিয়ে ইয়ানার নাম কি হবো
আল্লাহ কোরআন শরীফত মা বাবার হক বয়ান করতে যায় হলো মিথ্যে আল্লাহ না হয় দে ও সন্তান তোরা মা বাবার উদ্দি আদল কর এলে শব্দ না হয় ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ কোরআন শরীফত হয় না হয় আদল আর ইহসানের হুকুম দিয়ে কিন্তু মা বাপ সম্পর্কে হক যাতে আল্লাহ হয় আদলের হতা না হয় ইহসানের হতা হয় কি হয় ও সন্তান তোমার মা বাপে যা দিয়ে লালন পালন করি গে এদুর দিয়ে তুই শুধু ইতারার বুঝ করে দিবে আদে নয় যে সমস্ত মানুষ তোমার মা বাবার লালন পালন যে দূর করি তোমার লালন পালন করি গে তার চাইতে বেশি দিয়ে মা বাবার ইহসান করিবে যেমন অনর বাপে অনর ফেললে 30 জোর হর খরচ করি 30 জোর হর অন মা বাবার 1 জোর কিনে দিবেন অনর মা বাপে অনর ফেললে আর ফেললে দে শাক খাবাই অনতন মা বাবার তরকারির ব্যবস্থা করা হলো আর যদি তরকারি খাবাই আর ফেললে দেব হয় অন মা বললে মাছ অথবা গোস্ত অনেক ব্যবস্থা করা হলো ইতারা যদি মাছ আর গোস্ত খাবাইয়ে দেব হয় অনত্র খলি যাবনের ব্যবস্থা করা হলো যা দিয়ে তার চাইতে বেশি দিবে আদে আফসোস আফসোস বর্তমান সময়ত বেশি দিবে দূরের হতা এখন তো অদর কিন্তু দৈন্য মানুষ নাই মা বাপ মরে গেল কখনো তো দফন নদের দেন হয় না এনা না জানো দুদিন ফান ফেলে রাখি রে গড়ত তলত ভরি রই দোতালার ওদি বই বই এর সম্মতি ভাগ করে বাফর লাশ নিচে দিয়ে ভরি রই আর এলাকার মানুষ হলে চাঁদা তুলি এবার কফন আর দফন করা করে ও মা বাফল আজ ইয়ে মা বাবার ওয়াজ বাড়ের হতা কেন হলে তো নোয়ারের বর্তমান সময়ত মা বাবার হকর হতা হইলে ফল বেগুন আর মাত্য চায় হুজুর হন মা বাবার হতা দে জোন নাফা সিরাপ খাবাই মারি ফেলার না নাফা সিরাপর নামে বিশ্বাবাই মারি ফেলার এলে মা বাবার আহসান করতে হত দনে আর ফুয়ার হক বয়ান করলে বাবু গুড়ি কি হয় হুজুর হন ফুয়ার হতা হইতে যাত দে জোন আর কফন দফন নদী বোন হতা হইতে যাত দে না ও মা বাপ তুই সতর্ক হ ও সন্তান তুই সতর্ক হ क्या जगा जी लगाने कि दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है ये तुम्हारी माल दौलत ये तुम्हारी शाही महल या तो छोड़ेगा उसे तू या तुझे छोड़ेगा वो এতলাই ও সন্তান আল্লাহর হুকুম মানিবেন লাইলো নিজের জীবনের হত্যা আগামী দিনের হত্যা চিন্তা করি হলো জন্নত যাবেন লাইলো এক নম্বরের হক্কান আদায় কর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার ইহসান করিবে মা বাবার সেবা যত্ন করিবে মা বাবার খেদমত করিবে মা বাবার খেদমত করিবে দুই নম্বরত মেদে ওয়ালা তাকুল লাহুমা উফ মা বাবার হন সময় কষ্ট ন দিবে ইয়ান আয়াতের তরজমা নয় বাবর তো মা বাবার সামনে যাইয়ে উফ শব্দ না হবে ইনা আয়াতের তরজমা ইয়াত মতলব ইদে মা বাবার কিনা দিবে দে কষ্ট ন দিবে কে আউজুর মা বাবার কষ্ট দিলে কেন দে তিন হাদিসের হতাম নাই নাম্বার 1 قال رسول الله صلى الله عليه وسلم الكبائر إشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী হাদিসের ভিতরে বড় বড় সারিয়ান গুনার কথা কই
বড় বড় সেরিয়ান গুনার কথা গুনা একদিন বড় দানা ছোড়ো দেয় বড় দেয় বড় বড় সেরিয়ান গুনা এক নম্বর আল্লাহর ফর শরীক গরণ বড় গুনাহর ভিতর এক নম্বর আল্লাহর ফর কি গরণ শরীক গরণ শিরিক গরণ বড় গুনাহর ভিতর হ নম্বর নম্বর 2 বড় গুনাহর ভিতরে 2 নম্বরত মা বাবার বেয়াদবি করণ মা বাবার বেয়াদবি করণ 3 নম্বর ওয়াকাতলুন নাফস অন্যায়ভাবে কাউকে হত্যা করে দেওয়া অন্যায়ভাবে হত্যা করে ফেলা ইয়েন আই এনে দূর হইতে গিয়ে বাইরে টানিলে মতো বাজিম হইম না কোনো নির্বাচনের সময় গুলি করে কেন মারি ফেলা রে ইনি কেন হয় না কিন্তু হ্যাঁ বেগুন আব্দুল কাদের জিলানি বুঝিলাম কেউ নাকি ওয়াকাতলুন নাফস অন্যায়ভাবে কাউকে হত্যা করে দেওয়া গুনার ভিতরে বড় গুনার ভিতরে হ নম্বর 3 নম্বর 4 নম্বরত ওয়াল ইয়ামিনুল গামুস মিথ্যা কসম হন মিথ্যা কসম হন তাহলে বড় গুনার ভিতরে সেরিয়ান লিস্টের ভিতরে মা বাবার বেয়াদবি করণ হ নম্বর গুনাহ 2 নম্বর এম বড় গুনাহ দেয় ছোট গুনাহ দেয় বড় গুনাহ 2 নম্বর হাদিসত রাসূল কি ফরমান عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال 3 قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوس أو كما قال عليه الصلاة والسلام 3 শ্রেণীর মানুষ আল্লাহ জান্নাত হারাম মা তো কেনা করি শ্রেণীর মানুষ আল্লাহ কি হারাম দেয় 3 শ্রেণীর মানুষ আল্লাহ কি করে দিয়ে দেয় জান্নাত হারাম করে দিই এখন হন্নন 1 নম্বরত যারা নেশা খায় যারা নেশা গাঁজা হন হালাল না হারাম তারপরে মদ হন হালাল না হারাম ডান্ডি হন হালাল না হারাম ইনা বুঝার ভালো নোয়া বাড়ি দিবে সিরিজ নইলে ইরে সিরাত মেদে নেশা দ্রব্য বরিদন হালাল না হারাম ট্যাবলেট হন হালাল না হারাম ট্যাবলেট বেগুন হারাম ট্যাবলেট বেগুন হারাম হলে ওষুধ কি খাবে বাবা আরাম দেয় কি হারাম দেয় বাবা একদিন যদি অনেকে খায় শুধু নাম হয় একদিন নাম না জানি না বললেন আরো কুল্লু মুস্কিরিন হারাম সমস্ত নেশাদ্রব্য বেকিন কি হারাম একদিন খাইলে জান্নাত যাবে না জাহান্নামে যাবে জান্নাত ইবে আল্লাহ জায়েজ না জায়েজ জান্নাত হারাম দিও 2 নম্বর ওয়াল আকুন যারা মা বাবা বেয়াদবি করিব এটা আল্লাহ জান্নাত হারাম জান্নাত 3 নম্বর ওয়াদ-দায়ুস দায়ুস আল্লাহ জান্নাত হারাম দায়ুস হারাম হয় যে মানুষের পরিবার পরিজন গুনাহ করে ফোয়াই মাইয়া ফোয়া বউ মা বোন এখন গুনাহ করে কিন্তু আয়ুদ্ধ হনদিন ইতার গুণত্বন বাধা নদি ইতার ওয়াজ ন করি যে মানুষের আন্ডারে যারা থাকিব মনে করেন জামাইয়ের আন্ডারে বউ আছে বউ যদি গুনাহ করে জামাই যদি ওয়াজ ন করে জামাইয়ের নামও বোধ দয়ুস জামাইয়ের নাম কি দয়ুস আর জামাই জিবে দয়ুস হব ইবেল্লা জান্নাত হারাম বোধ না হালাল বোধ হারাম এবার হন যায় হনকে আর ফোয়া যদি গুনাহ করে হনকে আর মেয়ে ফোয়া যদি বেফরদা চলে ইতার মারে বাফরে বাইরে নাম শরীয়তের ভাষা কি হয়ে দেয় দয়ুস শরীয়তের ভাষায় দয়ুস আর দয়ুসের জায়গা জান্নাত না জাহান্নাম মানুষই বেল্লা জান্নাত হালাল হয়ে দেয় হারাম হয়ে দেয় আয় হয়ে দিনে নবী হয়ে দেয় 3 শ্রেণীর মানুষদের জন্য জান্নাত হারাম 1 নম্বরে যারা নেশা খাবে
দুই নম্বরে যারা মা বাবার বেয়াদবি করিব, তিন নম্বর যারা পরিবার পরিজন গুনাহ করিল বাধা ন দিব, এই সমস্ত মানুষ আল্লাহ জান্নাত হারাম। 3 নম্বরের হাদিস আল্লাহ নবী বয়ান ফরমাইয়া দে, আল্লাহ বলে অকল গুনার আযাব বেকেরা দিব। অনেকে নামাজ না পড়ে আযাবিয়ান বেকেরা দিব, অনেকে মিশা কথা কই আযাব বেকেরা দিব। যেই মানুষ মা বাবার গুস্তাহি করিব এই আযাবিয়ান আল্লাহ বেকেরা রাখিব, দুনিয়াতে দিব আখিরাতে দিব। এতলে সন্তান মা বাবার দিলের ভিতরে আঘাত না দিবে, ওয়ালা তাকুল লাহুমা উফ, ইতারার হস্ত নদ্য। ও বেবন্ধুয়াল, আল্লাহর নবী বয়ান ফরমাইয়ে দেন, কিয়ামতের আগে আগে বলে কিয়ামতের একখান আলামত জাহের হবে, মানুষ বিয়া গুণে বউর কথা উনি মা বাবার হস্ত দিব, বউর কথা উনি মা বাবারে হস্ত দিব। এত ইয়া লাগে দেখেন, ইয়া শুরু হইয়ে ভাল লাগে। আমার দেশত আছে না বাপ, যদি থাকে দেওয়াই আল্লাহ সুদরা বেল্লা বলি তৌফিক দান করে, আমিন হ না। ও সন্তান, মা বাপ বউর হত্যা ধরি মা বাবার হস্তদন জুলম, আবার চাইও মা বাবার পক্ষে যাইয়ে বউর যদি হক আদায় না করে ইও জুলম। মা বাবা শরীয়তত মেদে ফতোয়া আছে, কিছুদিন আগেই এক জায়গা থইও হনে হন আলেন মেশকাত শরীফত 2য় খণ্ড, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর গালবান ইবে মজাহাব, হন মানুষ হন মা বাবা যদি হয় ফোয়ারে অফুত বো সারি বেলা গই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি মজাহাব ইদে বো সারি দেন, চিন্তা নগরীয় সারি যান। ইমি নারা মজাবর ফতোয়া নবা, যদি হনেকে মা বাবার নিজের সম্মতি বলি অথবা হন সপ্তাহ যদি বসারে দিলে কই দেব, বসারে দিলে জুলুম নব নব। মেশকাত আছে, স্পষ্ট হাদিস আছে, কথা বুঝাতে না হইতে পারে বাপ চাইও আবার এবার ফতোয়া নয়, এবার বুদ্ধি থাকিত বুঝাইয়ে দে মা বাবা হলি সারি যান যা। মা বাবার হন সময় হস্ত নদিবে, নিজে হস্ত করি গেল মা বাবার শান্তি রাখো, ওয়ালা তাকুল্লাহুমা উফ। 3 নম্বর ওয়ালা তানহারহুমা, ইতার নগাট গড়াইও কি কই দে কেয়া এরকম শব্দ বুঝা পড়িব। নগাট গড়াইতে হদ দে যে সমত মেদে মা বাপ বুড়ো যাবে, এ সমত দেখিবে দেখেন বেশি মাতের রাতিও মাতে বেইন মাতে ইয়ানকে ঘর ইয়ানকে নগর একে বেশি মাতে। আই সব করি চাইলাম না মা বাপ মাতনার হারানো ইতার আদি যুগর মানুষ ফক কলত টিয়া পয়সা খরচ হইলে মা বাপ বরদাস্ত করি না পারে, হন কিছু ক্ষতি হয়ে গেলে বরদাস্ত করি না পারে, এত লাখে বেশি মাতে। ইয়ান নষ্টকা করি ফেলর ইয়ান এঙ্গা করি ফেলর মাতে। এই মাতানি উনি এরে মাঝে মাঝে ফুতুর বউয়ে বাপরে বুড়িকে ডাকে, জামারি বাপরে মারে বুড়ি ডাকে। এতগুণ মানুষ মরে তোরা নমরে না হই রে বদুয়া করে, আছে না নাই? আবার মাঝে মাঝে বাপে মাতে দে মা মাতে দে ফল বল শহর বাসা ভাড়া করে নিয়ে থাকে গো, এটা দেশত মেয়েদের মা বাপে ফুয়া এর মরি যার গই। ও ভাই অনত গেলে আন গই মা বাপ খ্যাং করে চলে জীবন খবর লই আনি মা বাপ মাতে দে ইন অনল্লা বললাই ইতারা মাতে রেখে এন কই রে তুই গট গড় আমারো বেশি বছর এল্লা হলে নাজায়েজ কবিরা গুনাহ। ওয়ালা তানহারহুমা ইতারা নগট গড়াইও, ওয়াকুমা কওলান কারীমা ইতারা আল্লাহ সুন্দর ভাষা দিয়ে মাতা বলে কওলান কারীমা। হুজুর কইলে সুন্দর ভাষা আর দেশের মধ্যে 3টা সম্বোধন আছে। নম্বর 1 তুই, 2 নম্বরত তুই, 3 নম্বরত অনে হও আছে তুই তুই অনে। মা বাবার তুই হওয়া যাব না, তুই হওয়া যাব না,
হওয়া পরিবে কি কিয়া কওলান কারীমা, যেই ভাষার ভিতরে রহমত, যেই ভাষার ভিতরে মাধুর্যতা আছে, এই ভাষা দিয়ে রে মা বাবা হতা। আর দেশের মধ্যে ওড়া বাপ ওড়ি মা এলে শব্দ ব্যবহার হয়, ইন ব্যবহার না করিও। এগিন বেশি খারাপ জিনিস আল্লাহ পাকে বয়ান ফরমাতন দেয়, ইতারা সুন্দর ভাষা দিয়ে তার সম্বোধন গরম আব্বাজান অনেক আছেন, আম্মু অনেক আছে, এলে ভাষা দিয়ে গরম। যেই ভাষার দ্বারায় মা বাবার কলিজা শীতল হয়ে যায়। ইয়ার বাদে ওয়াহাফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, ইয়ার মানিয়ে গেদে অনর মা বাবাল্লাই ইতারা সামনে দি একদম নিঃসযোগ হই, ইতারা সামনে দি নিজের নিজে সোনা বানা গেল, নিজের বাহুরে নিশ্চয় করি তো ইয়ার মানে কি, ইয়ার মানি দে তারাল্লা বলে নিজে নিজে ফানা হয়েছে। ইয়ার বাদদি যে সময় আত্মান তুলিবে এ সময় দোয়া করব, ও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ রব্বি, ও প্রভু, ইরহাম রহম গরম, হারারে হুমা আর মা বাপ দুজনের হল্লিয়া কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আয় ছোট অবস্থান মধ্যে জেল্লে করি আর এহসান করি যে এল্লে করি তারও দিয়ে এহসান করি। মা বাবা হক ফর এক নম্বরত এহসান, দুই নম্বরত ইটার হস্ত ইটার হন সময় দুঃখ ন দিবা, তিন নম্বরত নগদ গেড়াইবা, চার নম্বরত সুন্দর আচরণ গড়িয়ে হত্যা করবা, পাঁচ নম্বরত মেয়েদে ইটার আল্লাহ বলে নিজেরা নিজে ছোট বানাই এর খেদমত করিবা, ছ নম্বরত ইটার আল্লাহ বলে দোয়া করিবা। কিন্তু বাঁচি থাকা অবস্থা মরে গেলেও এখান করিবা, মরে গেলেও এক নম্বরত মারা গেলে মানুষ হিন্দুকে মাঝে মশলা হয়, মানুষ যাতে মারা যায় জানাজার নামাজ ফরন ফরজে কেফায়া, জানাজার নামাজ ফরন, কফন দফন এই দুনিয়ার ব্যবস্থা করেন ফরজে আইন, ফরজে আইন মানে ব্যাগুণের দায়িত্ব, ব্যাগুণের নামাজ চাইলে ফরন ব্যাগুণের দায়িত্ব, মানুষ মরে গেলে কফন আর দফন দন ইয়ান ব্যাগুণের দায়িত্ব। মা বাপ মরে গিয়ে যে সমস্ত মেয়েদের ইটার অনেক খবর দি ফেলাইবে, জিয়ারত করাইতে যান ইয়ান মা বাবা নতুন হক পাইব। খবর জিয়ারত করাইতে যান মা বাবার হক, মারা গেলে খেয়া মা বাবার লই জিয়ারত যদি করাইতে যান ইয়ান মা বাবার লাভ অনর লাভ। হল্লা আল্লাহ নবী বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া কুতিবা লাহু বাররান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বয়ান ফরমাতন দে হন সন্তানে যদি জুমার দিন কি দিন, জুমার দিন মা বাবার কবর জিয়ারত করাতে যায়, অথবা মা বাপ দুজন না মরে একজন মারা গিয়ে ইবের কবর যদি জিয়ারত করাতে যায়, আল্লাহ পাকে দুইয়ের পুরস্কার দিব। হওয়ান এক নম্বরত মানুষ ইবের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। কি মাফ করে দিব? সমস্ত গুনাহ মাফ। দুই নম্বরত বালা মানুষের লিস্টিন মেরে আল্লাহ বলা মানুষ ইবের নাম্বার লিখে দিব। এতলাই মা বাবার কবর জিয়ারত করাবেন ইয়ান মরণের বাদ যদি হক। দুই নম্বরত মেয়েদে জায়েজ যদি ওসিয়ত থাকে দেওয়াই, মা বাবার জায়েজ ওসিয়ত, মা বাবা মরে যাবার সাথে কি হয় অভূত ওই দেখে মসজিদ বাঁধে দেওয়া এটা আয় আল্লাহ কটিয়ে দিম বলে হইলাম, আয়তে বয়সে কুলান্য বাড়ির হায়াতে কুলান্য বাড়ির ওনাকে আদায় করিস, অথবা গরিব মেজর বিয়ে দিম বলে হইলাম এলাকার হন হতা হয়। জায়েজ ওসিয়ত যদি করি যায় মা বাপ মারা যাওয়ার বাদ যদি শরীয়তে যে দূরের ভিতরে অনুমতি দিয়ে এর দূরের ভিতরে যদি ফারো
পাঁচ ভাগের এক ভাগ অথবা তিন ভাগের এক ভাগ সন্দলাগের এই সম্পদত্তুন যা কুলাইলি পাঁচ ভাগের এক ভাগত্তুন অথবা তিন ভাগের এক ভাগত্তুন তিন ভাগের এক ভাগত্তুন যদি কুলাই দেওয়া হয় তাহলে তুই জায়েজ ওসিয়তের পুরা করিবে, জায়েজ ওসিয়ত পুরা করিবে। ইয়ার বাদদি দুই ধরনের মানুষের সম্পর্ক রাখো। এক নম্বরত মা বাপর যেগুন আত্মীয় আছে এগুন সম্পর্ক রাখবে, মা বাপর আত্মীয় লয়। দুই নম্বরত মা বাপর যারা বন্ধু বান্ধবী আছে ইতার সম্পর্ক রাখবে। ইয়ার মারা যাওয়ার বাদদি মা বাবা হক পাই দে, বাপর জি বাপর বোন মা বাপর মা বাপ এখন বাপর সম্পর্কিত আত্মীয় স্বজন ইতার সম্পর্ক রাখিবে। আর বাপর বন্ধু বান্ধব বড়জন জুন আছে ওনল্লয় সম্পর্ক রাখেন, ইয়ান মা বাবা হক পায়। মুফতি ফৈজুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি আপনার মলফুজাতের ভিতরে কিতাবে লিখি তাহলে এহতাল্লাই মা বাপ মরি যাবের আগেও হক পায়, মা বাপ মরি যাওয়ার বাদ দিও হক পায়। মা বাপ আগর যেগিন হক আছে এগিনও আদায় করি ফেললে আর আল্লাহ তৌফিক দান করুক। মা বাপ মারা যাওয়ার বাদ যদি যা হক আছে এগিনও আল্লাহ আর আদায় করি ফেললে তৌফিক দান করুক। আমি সময় বেশি হন না হন মতো হনে পারি দিই আর এখানে হতা হইতে গিয়ে হনে পারি। যতদিন পর্যন্ত মা বাপ বাঁচি আছে এতদিন তো মা বাপ তুমি দোয়া লইবে। কেয়া বুখারী শরীফত বাবু বিররুল ওয়ালিদাইনের সর্বপ্রথম নম্বর হাদিস ইমামে বুখারী রহিমাহুল্লাহ বয়ান ফরমাইয়ে দেয় তিন মানুষের আল্লাহ পাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই হওয়া মানুষ। মুস্তাজাবুদ দাওয়াত মানি আল্লাহরে মানুষই বে যেতন জিয়ান হয় ইয়ান আল্লাহ তৎক্ষণাৎ মধ্যে ব্যবস্থা করে দেয়। মুস্তাজাবুদ দাওয়াত জিয়ান দোয়া করে কেউ জাগে দে কবুলে জাগো এলে হওয়া মানুষের আল্লাহ বানা দিয়ে দেয় তিন মানুষ। এক নম্বরত ফুয়াক্কাল আল্লাহ মা বাপ মুস্তাজাবুদ দাওয়াত যেতনত জিয়ান দোয়া করিব হন কবুল করি লব। দুই নম্বরত মুসাফির সফর অবস্থাত জিয়ান দোয়া করিব আল্লাহ কবুল করিব। তিন নম্বরত মজলুম মজলুম দেশমত দোয়া করিব আল্লাহ পাকে হন ধরনের ফরদা সারা কবুল করিল। এতলাই মা বাপ বাঁচিতে আলে দোয়া লইবেন। মা বাবার দোয়া ফেরত নাই। যদি আর মা বাবার লয় এত বেয়াদবিও গিয়ে দুনিয়ার থাকিলে কমা চাইলে যদি দুনিয়ার মেয়েদের থাকা অবস্থা কমা সাইন না পারি দিব ইয়া কেন এসব মেয়েদে সৌরত ইয়ে দে আনে যে জিগের বারবার খবর ভারত মেয়েদের জিয়ারত করাইবেন ঈসা আলাইহিস সালাম করিবেন ইয়ানোর দ্বারা যতদিন পর্যন্ত দিলের ভিতরে ইতমিনান না হয় আর মা বাবা আর মাফ করে দিয়ে যতদিন ইতমিনান না হয় এতদিন ঈসা আলাইহিস সালাম এবং কবর জিয়ারত কোনদিন না সারিবে। হতা বুঝাতে না রে বাবা এখান তো মা বাবার হক। দুই নম্বরত ফকল মা বাবার তুমি কি ভাইব ফলর হক। ফলর হক কিলে আদা করতে মজুর ফলর হক কিলে আদা করতে মিয়ানোর একখান জবাব হইয়ে দেয়। আর দেশত মেজে কদম তোতা পাইকেছে দেখে মাতে দেয় তোতা আগের জবানত সেরা ছিল শের আর হদন ময়না বাকি আছে এগুনে মাতে মাঝে মাঝে মালিক কইয়ের ডাক মারে অথবা সালাম দে। এই এলে ময়না বাকি তোতা এগুন কি গরত থাকে দে এগুনে মাতে দে নাকি বাইরে থাকে দে মাতে দে কথা বুঝেন না পারে। যেগুন মাতের এগুন একদিনে মেচে দে না ওনার ফিসিতে মেহনত করা পারি মেহনত করা পারি। বাইরের যেগুন তোতা আছে জীবনত অনার মালিক হয় ডাক মারিব না অনল্লাহ হতা হইব না না হইব। ও দোস্ত অন মা বাপ অনত্তর সেবার জরুরত আছে আনে ফকলতুন হক ফেবেল্লাই চেষ্টা করন আনে হক ফেবে আন্দে হন সমত যেই সমত আনে আনর ফোয়ার হক আদায় করিবেন এই সমত কেয়া ফাঁকিয়ে যাইলে মালিকের মালিক দেখে একদিনে নয়
এবার পিছনে মেহনত করা পড়ি, এবার হানাবিনে দেওয়া পড়ি। তারপর একদিন হতাশে কি মালিকের মালিক দেখে, মালিকের দিলের ভিতরে আনন্দ লাগে। ঠিক তেমনি ভাবে অনর ফল অন যদি গেলে ইতার হুকুকাত আদায় করি বড় গরন্তময় ইতারও অনরে সেবা যত্ন করি এর দিল ঠান্ডা করে দিব। আর যদি অন সেবা যত্ন না করন, হক আদায় না করন, তাহলে অনর হক আদায় করতে না, অনর হক আদায় করতে না। বরং কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে যাইয়ে রে, আল্লাহর সামনে যাই বিচার দায়ের করিব। মানুষ সজনের বেলা আল্লাহ পাকে জাহান্নামে দি গেলাম, এই তুই জাহান্নামত দল গেছে অকদা জাহান্নামত খেললে যাইতাম, হয়তো তুই গুনাহ করি গিয়াস, নমাজ না পড়স, যাকাত না দাও, তাইলে হদিন হই অকদা জাহান্নামত যাইম। কিন্তু শর্ত আছে, কি শর্ত? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা। আয় আল্লাহ আয় হেল্লা গানা যাইম, ওই আর মা বাপ দুনুয়ার দাও। সাদাতানা ওয়া কুবরানা মুফাসসিরিনে কেরাম লিখে দেয়, যদিও বড় হই কিন্তু মেনশন করে দিয়ে দেয় মা বাপরে, ও মাবুদ আর মা বাপ দুনুয়ার আগে দি দাও। কিয়া আয় ইটার সাহায্যে দুনিয়া খাড়াই দি জীবন তার বাপে মুসুদ না যায় আনো দেখি আরো না না ন হয়। বড় বল সম্মান কর, ছোট বল স্নেহ কর, সুদ না খাইস, ঘুষ না খাইস, হারাম হাম ন করিস, এলে হতে জীবনত ন হয়। আল্লাহ আজি আজ জাহান্নামে যার এর যেতে নয় খল্লে যাবি দি আর মা বাবার দাও। রব্বানা আতিহিম দুফাইন মিনাল আযাব, আর যা শাস্তি দিবে তার ডবল শাস্তি আর মা বাবার দেয়া পড়বে। দুফাইন ডবল আযাব, ডবল শাস্তি। শুধু একখান দোয়া করে কি জানো, এর পরে কি হয়? ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ ইতার রোদ অনার লানত বর্ষণ করুন, ইকিনি কিনি নয় বেশ গরি। যদি হন কে ফলর হকুকাত আদায় না করে দেবয় বাঁচা যাব না রবা। আরো একখান হতা, যদি হনকে আর হক আদায় না করে আল্লাহ বলে ইতারা দোয়ারা কবুল করতে না। কি করতে না? যে দোয়া কবুল করতে না। মা বাবা ফল হক আদায় না করে, ফল মা বাবার হক আদায় না করে। আমরা জায়গায় যদি এটা মসজিদের মধ্যে লম্বা মুনাজাত করেন, হেরম শরীফের ইমাম সাহেব আনি দোয়া করিলে দোয়া কবুল হতো না। বিষয় বেশি লম্বা আফুরে নেবার ইয়ার আরো 10 ঘন্টা আগে 8টা বাজে কি হয়ে যায় আজান দিয়ে ফেলার এদুল লম্বা বিষয় কেন দে। আচ্ছা হনগত হোক ও আর গনি গনি ল। ফোয়া 1 নম্বর মা বাবতন কি হক পায়? ফোয়ায় জন্ম হইবার আগেও বাবতন হক পায়, জন্ম হইবার পরও হক পায়। কথা বুঝেন না পারি? ফোয়ালে বাবতন জন্ম হইবার আগে কি পাই দিয়ে হক পায়, আর জন্মর বাদ দিও জন্ম হইবার আগে দিকে হইলে ফোয়া হক পাইব। ইয়ান কি ইয়ান এই যোগ্য বালা মা বাফতুন ফোয়াই হক পাইব দে উগ্র বালা মা ন বালা মা হইলে যেই মাইয়া ফোয়া ফরদামদিন চলে, যেই মাইয়া ফোয়াই আল্লাহর দরবারত মধ্যে দোয়া করলে আল্লাহ ফেরত না দেয়। ইয়ান হাত কইলাম হইলে একদিন বল বালা মাইয়া ফোয়া পরিচয় কেনা করলে জন নেককার দিনদার আবেদা সালেহাত সাবেরা এখন বালা মাইয়া ফোয়া কেন করে বুঝিবা? একদিন বলো মানুষ সদনে বৃষ্টিলে দোয়া করে অহদা বৃষ্টি দাও, হ্যাঁ বৃষ্টি নর ফগ আই রে মাইয়া ফগর আসল ধরি দোয়া করে, আসল ধরি ফয়াইবে দোয়া করতে দেরই আল্লাহ তো দোয়া কবুল করতে দেন না। ওই আর হওয়া যেত সময় শেষ। আল্লাহ যদি আরো হরদিন তৌফিক দিয়ে হইয়াম আমি বহু চেষ্টা করি কি তাড়াতাড়ি হয়ে গেলাম, টানা টুনা বাদ দিয়ে না পারি। আল্লাহ পাকে যা হতা হই 1 নম্বর আর 2 নম্বর আন্ডারে আমল করে বেলা তৌফিক দান করে কামিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।